হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো চ্যানেলে সকলকে স্বাগত। আর ক্লার্কশিপকে টার্গেট করে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আজ আমরা চলে এসেছি, যে কোন টপিকগুলো পড়লে সমস্ত কোশ্চেন কমন পাওয়া যাবে এবং কীভাবে পড়লে সমস্ত কোশ্চেন অ্যাটেম্প করা যাবে। তো চলুন শুরু করব। তার আগে বলবো, এর আগে আমরা একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যেখানে কিন্তু আলোচনা করেছিলাম মাত্র দুটি সাবজেক্টের উপর ফোকাস করলে কিন্তু আমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবো। 25+ কোশ্চেন কিন্তু কমন পাওয়া যাবে মাত্র দুটি সাবজেক্টকে ফোকাস করলে, এবং বাকি 12+ কোশ্চেন 3টে সাবজেক্ট থেকে কিন্তু আসছে, যেটা আমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অ্যানালিসিস করে বলেছিলাম। তো এবারও যে 25+ কোশ্চেন আসবে এমনটা নয়, 20+ কোশ্চেন কিন্তু আসার চান্স আছে। তো সেই দুটো সাবজেক্টকে কিন্তু আমাদের ফোকাস করতে হবে। তাছাড়া এই ভিডিওর মধ্যেই বলে দিয়েছিলাম যে আমরা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে টপিক নিয়ে আলোচনা করব, সেটারই একটি পার্ট আজ আমরা নিয়ে চলে এসেছি, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব। ফার্স্ট, এখানে 4টি টপিক আছে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট যে 4টি টপিক দেখতে পাচ্ছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট: স্পোর্টস, অ্যাওয়ার্ডস, অ্যাপয়েন্টমেন্ট, বুক অ্যান্ড অথর। স্পোর্টসের মধ্যে থেকে কি কি দেখতে হবে একবার বলে দেব। যে বিভিন্ন খেলা আছে, হকি, টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল, এই সমস্ত খেলা, প্রত্যেকটা খেলা, বাকি যে সমস্ত খেলাগুলো আছে প্রত্যেকটা খেলার সাথে যে যে নামগুলো যুক্ত, খেলোয়াড়ের নাম, প্রত্যেকটা নাম দেখবেন এবং কোন দেশের সেটাও কিন্তু দেখে রাখতে হবে। কারণ এই টাইপের কোশ্চেন যদি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আপনারা দেখেন, সেখানে দেখতে পাবেন প্রায় 3 থেকে 4টি কোশ্চেন কিন্তু এই টাইপের কোশ্চেন এসেছে নাম রিলেটেড। তাছাড়া আরও একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, কমনওয়েলথ গেম, এশিয়ান গেমস, অলিম্পিক গেমস, যেমন গ্রীষ্ম এবং শীত দুটোতেই হয়, ব্যাডমিন্টন, ওয়ার্ল্ড কাপ, ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ। তো এই সমস্ত পয়েন্টগুলোও কিন্তু স্পোর্টসের মধ্যে থেকে দেখতে হবে। তাছাড়া আমি যখন অ্যাচিভার্স দাগিয়ে দিই, যেটা এগিয়ে চলো 2.0-তে দাগানো হয়, আমি প্রত্যেক মাসের শেষে নিয়ে আসি এবং সেখানেই কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দাগিয়ে দিই, প্রত্যেকটা টপিক ধরে ধরে, এবং যেখানে আমি বলে থাকি যে কোনগুলো ইম্পর্টেন্ট এবং কী কী টাইপের কোশ্চেন আসতে পারে এবং কোনগুলো পড়তে হবে। তো যারা সেটা ফলো করেন অবশ্যই বুঝতে পারবেন, সেগুলো পড়লেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট আছে অ্যাওয়ার্ড, যেখান থেকে যদি আপনারা দেখেন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো অ্যানালিসিস করেন, তো দেখতে পাবেন শুধুমাত্র নোবেল প্রাইজ থেকে কিন্তু 3 থেকে 4টে এসেছিল এক একটি শিফটে। কিন্তু এবারও যে নোবেল প্রাইজ থেকে আসবে এমনটা নয়, বাদবাকি যে অ্যাওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, পদ্মা অ্যাওয়ার্ড, আমি জাস্ট কয়েকটি এক্সাম্পল দিচ্ছি, যেমন ভারতরত্ন পুরস্কার, গ্রামী অ্যাওয়ার্ড, এই সমস্ত যে অ্যাওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি বারবার বলছি, যখন আমি অ্যাচিভার্স দাগিয়ে দিই তখন কিন্তু আলোচনা করি যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোন পয়েন্ট থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে। নেক্সট, অ্যাপয়েন্টমেন্ট। এর মধ্যে থেকে কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুটোই পড়তে হবে, কারণ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যদি আপনারা দেখেন, এখান থেকে কিন্তু 2টি কোশ্চেন এসেছে, যেটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল উভয়ই এক একটি শিফটে। বুক অ্যান্ড অথর, এখান থেকেও কিন্তু আপনারা কোশ্চেন দেখতে পাবেন। তো নেক্সট চলে যাব নেক্সট পেজে। সিএম অ্যান্ড গভর্নর, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সামিট অ্যান্ড ফেস্টিভ্যাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিএম অ্যান্ড গভর্নর, প্রত্যেকটা রাজ্যের যে যে রাজ্যগুলো চেঞ্জ হয়েছে সেগুলো আপনারা দেখে রাখবেন, কারণ এখান থেকেও কিন্তু কোশ্চেন দেখা গেছে প্রিভিয়াস ইয়ার্সের এক একটি শিফটে একটি করে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকেও কিন্তু একটি করে কোশ্চেন দেখা গেছে, সামিট অ্যান্ড ফেস্টিভ্যাল থেকেও কিন্তু দেখা গেছে একটি করে কোশ্চেন। তো যেগুলো আমি নিয়ে এসেছি প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের উপর বেস করেই নিয়ে এসেছি, এবং যেটা কিন্তু 2024-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে টোটাল 7টি টপিকের কথা আমি বলছি, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2024-এর জন্য, প্রিভিয়াস ইয়ার্সের উপর বেস করে। কী কী? স্পোর্টস, অ্যাওয়ার্ড, অ্যাপয়েন্টমেন্ট, বুক অ্যান্ড অথর, সিএম অ্যান্ড গভর্নর, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সামিট অ্যান্ড ফেস্টিভ্যাল। তো এই 7টি টপিক যাদের কমপ্লিট হয়ে যাবে, যেহেতু হাতে এখনও প্রচুর সময় আছে, 7টি টপিক কমপ্লিট হওয়ার পর এই 4টি টপিক কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে, কারণ এখান থেকেও কিন্তু কোশ্চেন আসার চান্স বেশি। ইম্পর্টেন্ট ডে, এটা কিন্তু 2024-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। ইন্ডেক্স, রিপোর্ট এবং র্যাঙ্কিং, মো অ্যান্ড এগ্রিমেন্ট, প্রিভিয়াস ইয়ার্সের থেকে কিন্তু একটি কোশ্চেন দেখা গেছে এখান থেকে। ডিফেন্স, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো এই 3টি যে পয়েন্ট, ইম্পর্টেন্ট ডেস, ইন্ডেক্স, রিপোর্ট অ্যান্ড র্যাঙ্কিং আর ডিফেন্স, এখান থেকে কোনো কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্সে আসেনি, বাট আমি এখানে নিয়ে এসেছি কারণ ইম্পর্টেন্ট ডেজ, এটা কিন্তু 2024-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু থাকতে পারে। আর যেটা 2018-19-এ আসেনি, সেটা যে এবছর আসবে না এমনটা কিন্তু কোনো কথা নয়।
তো যাদের আগের 7টি পয়েন্ট তৈরি হয়ে যাবে, যেগুলো বললাম, স্পোর্টস অ্যাওয়ার্ড, অ্যাপয়েন্টমেন্ট, বুক অ্যান্ড অথর, সিএম অ্যান্ড গভর্নর, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সামিট অ্যান্ড ফেস্টিভ্যাল, তো এই 7টি টপিক যাদের তৈরি হয়ে যাবে তারা কিন্তু বাকি এই 4টি টপিক অবশ্যই করে যাবেন। কি কি? ইম্পর্টেন্ট ডেস, ইন্ডেক্স, রিপোর্ট অ্যান্ড র্যাঙ্কিং, মোবাইল এগ্রিমেন্ট আর ডিফেন্স। তো টোটাল এখানে আমি 11টি টপিকের কথা বললাম, যেখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন আপনারা কমন পাবেন। এবং যে 2টি টপিকের উপর আমাদের সবথেকে বেশি ফোকাস করা উচিত তার মধ্যে একটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, যেখান থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু 10+ কোশ্চেন দেখা গেছে। একটি শিফটে 11টি, একটি শিফটে 10টি। তো সেই কারণে বলবো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং এখনও যেহেতু হাতে আমাদের সময় আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আমাদের করতে হবে। তো ফার্স্ট আগে লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করে ফেলুন যদি হাতে সময় থাকে, বাকি 3 মাস করে এগোতে থাকুন। তো এটা আমি WBCS-এর আগেও বলেছিলাম যে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করবেন। ফার্স্ট 6 মাস আগে করুন, তারপর হাতে সময় থাকলে 1 বছর। তো ফার্স্ট 7টি টপিক, তারপর 4টি, এবং কিভাবে করবেন লাস্ট 6 মাস, তারপর 1 বছরে যদি হাতে সময় থাকে, এবং সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে কিভাবে জিকে অন্যান্য সাবজেক্টগুলো তৈরি হয়েছে। তো এখানেই শেষ করবো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, আর যদি কোনো উপকার পেয়ে থাকেন বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আর নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে, যেটা আমরা ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে টপিক নিয়ে আসছি। তো এখানে শেষ করছি ভিডিওটা। থ্যাংক ইউ, গুড বাই।